হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ক্রিয়েশনে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছেন আপনারা সবাই, আমিও ভালো আছি। আজকে কিন্তু একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা প্লিজ এই ভিডিওটা অনেকক্ষণ ধরে কিন্তু দেখবেন, যেহেতু এই ভিডিওটা কিন্তু বেশ বড়সড় একটা ভিডিও। আমি কিন্তু কোনোদিন এত বড় ভিডিও নিয়ে আসিনি। তো আজকের এই ভিডিওটা প্লিজ 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 আপনারা সবাই মিলে দেখবেন একটু ধৈর্য ধরে। আর ধৈর্য ধরে যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কী বানিয়েছি, কী দিয়ে বানিয়েছি, আর এটা কত সুন্দর একটা ডিআইওয়াই ভিডিও হতে চলেছে। আপনাদের ঘরের লুকটা কিন্তু একদম অন্যরকম হবে যদি এরকম একটা ঘরে জিনিস থাকে, যেটা আপনারা ভাঙাচোরা জিনিস দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো আমি এটা কী দিয়ে বানিয়েছি আপনারা আশা করে বুঝতে পারছেন কি? তো চলুন আমি আপনাদের বলে দিই। তো এটা আমি বানিয়েছি ভাঙা ছাতার, যে ছাতার মাথা, শিক, রড, যেটাই বলুন যা পড়ে থাকে সেগুলোকে একসাথে জড়ো করেছি, করে তারপরে সেগুলো দিয়ে আমি সুন্দর করে একটা ডিজাইন করতে বসেছি। তো প্রথমে আমি ঝুড়ি ধামার মতো কিছু দড়ি দিয়ে বুনে নিচ্ছি। আপনারা ভাববেন এটা কি বুনছি আমি। তো প্রথমে আমি ছাতার যে ওপরের কভারটা হয় সেটা কেটে নিয়ে তারপরে শিকগুলো দিয়ে সুন্দর করে দড়ি দিয়ে এগুলো জয়েন করে নিয়েছি। একটু বেতের বোনার মতো, বেত যেরকম করে বোনে বেতের ধামা ঝুড়ি সেরকম করে দিয়ে আমি কিন্তু এটা বুনেছি। এবং নিচের দিকেও দড়ি দিয়ে আমি কিন্তু এটা একটু টাইট করে নিচ্ছি, যেহেতু এটা একটু নড়বড়ে তো ছাতা শিক, তো আমি যখনই ওর নিচে কিছু ঝোলাবো তো এখানে হয়তো এটাও চুপসে যেতে পারে, সেই জন্য এটাকে ছাতার মতো ফেলেই রাখার জন্য বা মেলানোর জন্য কিন্তু আমি দড়ি দিয়ে এটা টাইট করে নিচ্ছি। কিন্তু পরে আপনারা এই দড়িটা দেখতে পাবেন না। আর এই দড়িটা আমি কিভাবে ঢেকে দিচ্ছি সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। প্লিজ আপনারা ভিডিও দেখুন একটু, আর দেখার পর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তবে তো আমার আরও ভালো ভালো ভিডিও বানাতে আপনাদের জন্য আরও ভালো লাগবে। তো আমি নেক্সট কয়েকটা ভিডিও ছেড়েছি, আপনারা একটু হলেও ভালোবাসা দিয়েছেন, তো প্লিজ আরও বেশি বেশি করে ভালোবাসা দিন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসতে পারি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চায়ের কাপ। ভাববেন না আমি এটা চায়ের দোকান থেকে নিয়ে এসেছি, এটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছি, আমার রীতিমতো পয়সা খরচ হয়েছে। তো এগুলো কিনে নিয়ে আসার পর এগুলোকে আমি ফুটো করে নিয়েছি, তারপরে কালার করে নিচ্ছি। কালার করে এগুলো একটু একটু শুকিয়ে নেব, তারপরে আবার অন্যরকম আপনাদের ডিজাইন দেখাচ্ছি। আমি কিন্তু কখন যে কোনটা করেছি মনেই নেই আমার, তা আপনারা কিন্তু পরপর যদি পুরো ভিডিওটা না দেখতে থাকেন বুঝতেই পারবেন না যে আমি কোনটা কখন কিভাবে করেছি। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় কিন্তু বসে থাকবো যে আপনারা এটা ভিডিওটা পুরোটা দেখেছেন কিনা। তো এখানে আমি ভালো করে লেপে লেপে এখন কালার করছি। কালার করার পর আমি কিন্তু 4টে কাপে সাদা কালার করব, আর বাদ বাকি 4টে কালার আমি ব্ল্যাক কালার করব, কারণ আমি ব্ল্যাক আর হোয়াইট দিয়ে করছি এই ব্যাপারটা, মানে কালো সাদা দুনিয়ার একটা তাল মিলিয়ে আমি কিন্তু ব্যাপারটা রাখছি। দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো সাদা রং তো হয়ে গেছে 4টে কাপে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কাপ, বলছি কেন, এটা তো মাটির ভাঁড়, তো সরি, চা খেতে খেতে কাপ বলা অভ্যস্ত হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি যে মাটির কাপ, তো এখানে আমি কালো কালার করে নেব। এটা কিন্তু অ্যাক্রিলিক কালার আমি ইউজ করেছি। আপনাদের কাছে খড়িমাটি থাকলে খড়িমাটি দিয়েও এটা কিন্তু কালার দিয়ে করে নিতে পারবেন, কালার মিশিয়ে তারপরে ব্ল্যাক করে নিতে পারবেন। তো এগুলো এখন আমার সুন্দর করে রং করা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য এগুলো শুকাতে দেবো, তারপরে বাকি কাজগুলো আমি করব। আপনারা এগুলো না কিনে মাটির ভাঁড়ে যদি চা খেয়ে থাকেন তো সেগুলো জমি জমি রেখেও কিন্তু এগুলো করতে পারেন। এর মধ্যে আমার কিন্তু 2-3টে কাপ কিন্তু ওইভাবেই জমানো, কেউ তো পয়সা খরচ করছে। তো এখানে দেখতে পাচ্ছেন 5টা হয়েছে, এখনও অনেকগুলো রং করা কিন্তু বাকি। আপনাদের সামনে আমি কিন্তু এই ভিডিওটা 25 মিনিটে তুলে ধরেছি, কিন্তু এই ভিডিওটা করতে আমার কতদিন টাইম লেগেছে জানেন? পাক্কা 2 দিন, একবেলা সমানে আমি এগুলোকে কেটেছি,
ছাতা শিটগুলো থেকে এগুলো জোগাড় করেছি, আপনাদের জন্য কি করব সেটা ভেবেছি, তারপরে কিন্তু এটা আমি করতে বসেছি। প্রচুর আমার পরিশ্রম হয়েছে। তো তারপরে আমি এটাকে পুরোটাকে এবার আপনাদের সামনে নিয়ে চলে আসলাম, আমার ধামা ঝুড়ি যাই বলুন বা ছাতার মাথা। তো তারপরে এবার আমি পুরো একটা দড়ি, তারপরে পুঁথি নিয়ে বড় বেশ মোটা সাইজের একটু পুঁথি নিয়েছি। এটা আমি হোয়াইট কালারের একটা পুঁথি নিয়েছি, তারপরে দড়ি দিয়ে ওটা কিন্তু আমি ঝোলানোর একটা ব্যবস্থা করে নিলাম। এবার আপনারা মোটামুটি একটু বুঝতে পারছেন যে আমি কি তৈরি করতে চলেছি। তো চলুন, এখনও আমি বলবো না, আপনারা শেষ অবধি দেখতে থাকুন, তারপরে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আমি কি বানাচ্ছি। প্রথমে যদি বলে দিই, আপনারা স্কিপ করে ভিডিওটা পুরোটা দেখে যাবেন, দেখবেন না তো কিছুই। তার থেকে যেটুকু না বলি সেটুকুই সাসপেন্স রাখাই আপনাদের কাছে ভালো। তবে নিয়ে নিয়েছি কিছু মিরর, কাপগুলোকে আরও সুন্দর করে ডিজাইন করার জন্য, সাজানোর জন্য, যাতে আরও ভালো লাগে। মুখ দেখা তো যাবে না, তবুও একটু ভালো লাগবে দেখতে। তো এবার মিররগুলো একটার পর একটা আমি লাগিয়ে নেব প্রত্যেকটা কাপের গায়ে। এখনও কিন্তু কাপের সুন্দর করে, আবারও কাপ বলছি, দেখছেন আমি মাটির ভাঁড়ে এখনও পর্যন্ত কিন্তু জামা কাপড় পরানো শেষ হয়নি, আরও পরাতে হবে, আরও সুন্দর ডিজাইন আপনাদের করতে হবে, মানে আপনাদের সামনে নিয়ে আসতে হবে, নাহলে তো আপনারা দেখবেন না, একটু দেখেই ছেড়ে দেবেন যে দূর সাদা কালো রং লাগিয়ে আবার কাঁচ লাগিয়ে ছেড়ে দিয়েছে, এবার কি দেখবো। তো নিয়ে নিয়েছি এখানে আমি কিন্তু কট সুতো, আপনারা একটু কিন্তু শক্তপোক্ত সুতো বা দড়ি ইউজ করবেন, কারণ না হলে দুম করে ছিঁড়ে পড়ে যাবে নিচেতে। তো আবারও পুঁথি, আমি এখানে একটা সাদা পুঁথি আমি প্রথমে দড়িতে গিট নিয়ে তারপরে সাদা পুঁথি ভরে নিয়েছি, তারপরে এখানে কিন্তু কাপের ভেতরে এবার আমি একে একে দড়িগুলো ঢুকিয়ে নিচ্ছি। তারপরে আবার পুঁথি দিয়ে, সাদা আর গোল্ডেন পুঁথি দিয়ে আমি এটা কিন্তু গেঁথে নেব। তো এখানে বেঁধে নিচ্ছি একটা নট। তারপরে এবার আমি মোটা একটা গোল্ডেন পুঁথি নিয়েছি, সেটা কিন্তু ওখানে আমি আটকে দেব। তো এইরকম করে আমি সব কাপগুলো কিন্তু রেডি করব একটা একটা করে। আপনারাও বাড়ির সবার সাথে বসে বসে দেখবেন, আর সবার সাথে গল্প করতে করতে ভিডিওটা কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আমার করতে যতটা না টাইম লেগেছে, আপনাদের দেখতে এতটুকু টাইম লাগবে না। হতে পারে এটা একটু বড় ভিডিও, কিন্তু আপনাদের কখন যে শেষ হয়ে যাবে নিজের চোখের সামনে বুঝতে পারবেন না। গরম গরম 1 কাপ করে চা করে নিয়ে শীতের রাতে বসে বসে এই ভিডিওটা অবশ্যই আপনারা একবার করে দেখে নেবেন। দেখলে আমার প্রতি একটু ভালোবাসা আপনাদের উদয় হবে, আর আমারও নতুন নতুন ভিডিও বানাতে আরও ভালো লাগবে। আজকে কি জানি কি মনে হচ্ছে, অনর্গল বকেই যাচ্ছি আমি, এত বকতে কিন্তু আমি পারি না। তো আবার আমি সাজাতে গোজাতে চলে এসেছি আমার ভাঁড়গুলোকে, যাতে তারাও বলে যে আমার খুব ভালো লাগছে, আর আপনারাও বলেন হ্যাঁ বেশ ভালো লাগছে। যদিও আমি বেশি কিছু ডিজাইন পারি না, যেরকম পারলাম একটু দিয়ে দিলাম। আসলে আমি চাইছিলাম এটাকে খুব সিম্পল রাখতে, কোনো রকম জাঁকজমক ডিজাইন করে জিনিসটাকে মাথা মুন্ডু নষ্ট করে দিতে চাইছিলাম না, সেই জন্য আরও অনেক ডিজাইন করিনি আমি। তো এখানে কিন্তু আমি ওই ছাতার রডটাকেও বাদ দিইনি, তো ওখানে একটা লটকান হিসাবে ঝুলিয়ে দিচ্ছি। এটাকে লটকান বলে না কি বলে জানি না, ডোরবেলের যে ঢং ঢং করে আওয়াজ হয় না, ঘন্টা টাইপের, সেটাই হবে। তো সেই জন্য ওটা ওখানে দড়ি দিয়ে সুন্দর করে, এটা কিন্তু কট সুতো আমি ইউজ করছি, সেটা দিয়েও পুঁথি দিয়ে আমি সুন্দর করে আটকে নিয়ে তারপরে এখানে বেঁধে দেব, যাতে হাওয়া দিলে ঢং ঢং করে আওয়াজ হয়। এবার কি বুঝতে পেরেছেন এটা আমি কি তৈরি করতে চলেছি? যদি বুঝতে পারেন এই টাইমটা নোট করে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন যে এটা আমি কি বানাতে চলেছিলাম। তো হয়ে গেছে আমার মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। আশা করি এবার আপনারা একটু একটু বুঝতে পারছেন, একটু কারণে অনেকটাই হয়তো বুঝতে পেরে গেছেন। তো আমি কিন্তু বলবো না, আমি শেষ অবধি আপনাদের
বলেই দেখিয়ে যাব আর বকবক করে যাব, আপনাদের সঙ্গে গল্প করে যাব। আপনারা শেষ অবধি দেখে শেষ অবধি যেটা বোঝার বুঝে যাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি আবার কিছু গোল্ডেন পুঁতি, যেটা আমি ওপরের একবারে যেটা আমি হ্যাং করব তার উপরে যে দড়িটা রেখেছিলাম সেটার সাথে ওগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তো এবার নিয়ে নিয়েছি কাপগুলো। এই কাপগুলোতে এবার আমি ওই ছাতার যে এটা বানিয়েছি সেগুলো কিন্তু একটার পর একটা আমি কিন্তু ওখানে বেঁধে দেব। তো ওখানে যে ফুটোগুলো আছে দেখতেই পাচ্ছেন, ওই ভিতরে ওগুলো ঢুকিয়ে তারপরে ওখানে গিট বাঁধবো। আর কাপগুলো একটা ছোট একটা বড় এরকম করে যাবে না। সিঁড়ি ভাঙা কানের দুলের মতো কিন্তু নয়, সিঁড়ি ভাঙা কানের দুলের মতো আমি করছি না। আমি জাস্ট একটা ছোট, কালোটা ছোট, সাদাটা বড়, এরকম করে কিন্তু পুরোটা যাবে, ছোট বড় করে রাখছি। ওরে বাবারে, বাঁধা দড়ি খুলতে গিয়ে আর ভরতে গিয়ে যে আমার কত টাইম চলে গেছে সে আমিই জানি। তো বুঝতে পারছেন কালো আর সাদা কিন্তু আমি একটা বেঁধে আপনাদের দেখিয়ে দিলাম, কারণ পুরোটা ক্যামেরা সামনে এতটা বাঁধা আপনাদের তাহলে 2 দিন লেগে যাবে ভিডিওটা দেখতে। তো এরকম করে পুরোটা আমি এখানে বেঁধে নেব। তো দেখুন আমার সমস্ত মানে ভাঁড়গুলোকে বাঁধা হয়ে গেছে। তো এবার আমি একটা দরজার হ্যান্ডেলের মধ্যে ঝুলিয়ে নিয়েছি, কারণ আর নিচেতে বসে হচ্ছে না। তো এবার আমি এইগুলোকে যে দড়ি বললাম, দড়িটা আপনাদের কভার করে দেখাবো, মানে দড়িটা দেখতে পাবেন না আপনারা, তো সেটাই করছি। তো নিয়ে নিয়েছি এখানে কার্ডবোর্ডের ছোট ছোট টুকরো, যেটাকে দিয়ে আমি ওখানটায় ভালো করে কভার করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটুখানি লেস, এখানটায় একটা জরির লেস আছে, তো লেসটা দিয়ে আমি প্রথমে ছাতার যে মুকুটটা সেটা আমি ঢেকে নিচ্ছি। তো নিচেও আমি দিয়ে দিচ্ছি। আর একটা সত্যি কথা আপনাদের বলবো, এই লেসটাও কিন্তু কেনা নয়, এই লেসটা আমার জামাতে একটা ছিল, সেই লেসটা কেটে এখানে লাগিয়ে দিয়েছি। কোনোটাই আমি কিন্তু কিছু কিনিনি, সব আমি ভাঙা চোরা জিনিস দিয়ে যা বাড়িতে ছিল সেগুলো দিয়েই করছি। তাই আপনাদেরকে বলবো কিন্তু আপনারা কোনো ভাঙা জিনিস ফেলবেন না, রেখে দেবেন। আর যদি নিজেরা কিছু বানাতে না পারেন তো আমাকে পার্সেল করে পাঠিয়ে দেবেন। আর যদি আমার ঠিকানাও না জানতে পারেন তাহলে এক কাজ করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওগুলো দেখলে আপনারা ভাঙাচোরা জিনিস দিয়ে অনেক কিছু আইডিয়া পেয়ে যাবেন যে কী কী বানানো যেতে পারে। তো চলুন, আবারও কিছু জামার টুকরো নিয়ে নিয়েছি, এটাও কিন্তু সাদা কালো, যেটা কিন্তু আমি সাদা কালো জামাটা আমি ফেলিনি, সেটা আমি রেখে দিয়েছিলাম, কখন যে কোনটা কাজে লেগে যাবে বোঝা তো যায় না। তো এখানে কাজে লেগে গেল। তো এখানে আমি আজকে যেমন সাদা আর কালো দুনিয়া তৈরি করছি, তো এখানে সাদার জন্য এই কাপড়টা বেশ ছিল। তো এখানটায় আমি নিয়ে এবার এগুলো ভালো করে জড়িয়ে নেব। তো জড়ানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো নিয়ে নিলাম এবার একটু গোল্ডেন কালার, তবে অবশ্যই এই গোল্ডেন কালারটা আমায় কিনতে হয়েছে, তবে এখন কিনিনি, ভিডিও পারপাস অনেক আগে কিনে রেখেছিলাম। তো এবার ভালো করে আমি এটাকে কালার করে দেবো, সবাইকে কালার করছি। আর এই রডগুলোকে যদি আমি বার করে রেখে দিই দাঁত বেরিয়ে থাকবে, দেখতে একদম ভালো লাগবে না। তো এগুলোকে মানে রং করতে চলে এলাম আসলে। তো এগুলোকে গোল্ডেন কালার করে নেব, ভালো করে ঘষে ঘষে এগুলোকে কালার করতে হবে এখন। ভেবেছিলাম সিলভার কালার দেবো, তো তারপরে দেখলাম নেই আমার কাছে সিলভার কালার, সেই জন্য আমি ওটা দিইনি, তাই গোল্ডেন কালারই দিয়ে দিলাম। অবশ্য গোল্ডেন কালারটাও দেখতে খুব ভালো লাগছে।
তো আমি কোনো কিছুই বাদ দিইনি, সমস্তটাতেই দড়িগুলোতেও রং করে দিয়েছি গোল্ডেন কালার, তারপরে যে কট সুতো সেগুলোকে গোল্ডেন কালার করে দিয়েছি, তারপরে নিচের রড সমস্তটাতেই আমি গোল্ডেন কালার করে দিয়েছি। তো এবার ভাবলাম এগুলোকেও একটু করে গোল্ডেনের টাচ দিয়ে দিই, সবাই ভাববে আমাদের গায়েও একটু সোনার রং চেপেছে। তো এদেরকেও আমি একটু করে সোনা ঠেকিয়ে দিলাম। সোনার যা দাম, কোথা থেকে কিনবো বলুন, তাই একটু করে সোনা সবাইকেই ঠেকিয়ে দিয়েছি। কেউ বলতে পারবে না যে আমার গায়ে সোনা পড়েনি কেন। জানি আমার ভিডিও শুনে আপনারা ভিডিও এতদূর কেউ দেখবেন না, হাসবেনও না কথাগুলো শুনে। তা আমিও ভিডিওগুলো পরে দেখবো আর নিজে নিজেই হাসবো, সেজন্য আরও বলে রাখলাম। তো এগুলো সুন্দর করে একটু করে গোল্ডেনের টাচ দিয়ে দিলাম। তো তারপরে আরও কিন্তু অনেক কাজ আছে। আপনারা কিন্তু ভিডিও দেখা প্লিজ বন্ধ করবেন না। যেই দেখে গেছেন যে এটা আমি কি তৈরি করছি, আপনারা বুঝতে পেরে গেছেন, আর ভিডিও কিন্তু স্কিপ করবেন না। এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে, যেগুলো ভিডিওটা স্কিপ করে গেলে আপনারাই বুঝতে পারবেন না, ছাতার মাথা কিছুই বুঝতে পারবেন না যে আমি ছাতা দিয়ে কী বানিয়েছি। এই ভাঙাচোরা জিনিসকে কত কষ্ট করে আমি জোড়া লাগিয়ে একটা সুন্দর জিনিস আপনাদের সামনে নিয়ে এলাম। আর এই জিনিসটা যখন বাজারে কিনতে যাবেন 500 টাকা 1000 টাকার নিচে কোনো ডোরবেল আসবে না। তো সেজন্য বলছি আপনারা প্লিজ এগুলো ভাঙাচোরা জিনিসগুলো দিয়ে আমি যেটা তৈরি করেছি শেষ থেকে শুরু পর্যন্ত একটু ভিডিওটা দেখুন, তাহলে আপনারা নিজেদের বাড়িতে বসে বসে বানাতে পারবেন। কত সুন্দর ব্যালকনি সাজাবেন, ঘর সাজাবেন, ডাইনিং রুম সাজাবেন, দেখতে অসাধারণ লাগবে। আর আপনাদের কোনো টাকা পয়সাও খরচা করতে হবে না। তো আবার গ্লু গান উঠিয়ে নিয়েছি পুঁথি। তো সেগুলো দিয়ে এবার আমি একে একে সুন্দর করে এটাকে আরও সুন্দর করে সাজাবো, যাতে আপনাদের আরও ভালো লাগে। আর ভাববেন না এটা ভেঙে পড়ে যাবে, একদমই ভেঙে পড়ে যাবে না, যেহেতু এটা স্টিল ও লোহার এবং সুতোটা আমি ইউজ করেছি কট সুতো, তাই কোনোভাবেই কিন্তু ভেঙে পড়ার কোনো চান্স নেই। আমি টেনে হিঁচড়ে ভালো করে দেখে নিয়েছি। আর বাজারে যে ডোরবেলগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু আমার মনে হয় লাইলন সুতোর, ওগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক দিন রোদে বা জলের মধ্যে থাকলে কিন্তু ওগুলো কেটে যায়। কিন্তু এটা অন্তত 2 বছর কোনো সিন নেই যে এই সুতোটা কেটে যাবে। তো আপনারা যখনই মানে এরকম কোনো জিনিস তৈরি করবেন তো কট সুতো দিয়ে করবেন। তো অর্ধেকটা হয়েছে, এখনও অর্ধেকটা বাকি। আমার ঘাড় মাথা সব ধরে গেছে। তো চলুন বাকিটা আমি অফ ক্যামেরাতে করে নিই। তো পুরোটা আমি করে নিয়েছি, আবার এবার মেঝেতে বসে পড়েছি, কারণ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্ভব হচ্ছে না। তো বসে পড়ে আবারও কিন্তু আমি পুঁথি দিয়ে কিছু কাজ করতে লেগেছি। এখানে যে কাপগুলো মানে ভাঁড়গুলো ঝুলছে, যেখানে আমি নট বেঁধেছিলাম, তো সেগুলোতে আমি এখানে গোল্ডেন আর সাদা পুঁথি দিয়ে সুন্দর করে কিন্তু মানে সাজিয়ে নিচ্ছি। তো পুরোটা আমি এইভাবে সাজিয়ে নেব, তারপরে মিরর বসিয়ে নেব কিছু। এই গ্লু দিয়ে করতে গিয়ে কতবার যে ছাঁকা খেয়েছি সেটা আমি জানি। তো আপনাদের তো সেই ছাঁকাটা খেতে হবে না, প্লিজ আপনারা শুধু একটু করে ভিডিওটা দেখবেন।
আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যতজন চেনার পরিচয় আছে আমার চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন। আর তারপরে ভিডিও দেখার পর একটা ছোট্ট করে লাইক করে দেবেন, যেটা করতে আপনাদের একবারে কিন্তু কোনো খরচ হবে না, একদম ফ্রিতে হয়ে যাবে লাইকটা করতে। জাস্ট একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে ভিডিও দেখছেন আর ছুটতে চলে যাচ্ছেন অন্য ভিডিও দেখতে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন, তাহলে নেক্সটে কোনো ভিডিও বানালে আপনারা দেখতে পাবেন। তো চলো আবারও কাঁচ বসিয়ে নিচ্ছি এখানে। আমি যেভাবে গরম গরম গ্লুতে পুঁথিগুলো আর কাঁচগুলো আটকাচ্ছি না, এখানে যদি এদের জীবন থাকতো এরা ছুটতে পালিয়ে যেত। আমি ধরে ধরে শুধু এদেরকে গেঁথে দিচ্ছি যে থাক তোরা এক জায়গায়। আজকে আমি ভাঁড় দিয়ে, মাটির ভাঁড় দিয়ে যেসব জিনিসটা বানাচ্ছি তা আমিও ভাঁড় বকছি, তো সেটাই ভাববেন আপনারা, কিন্তু আমি একদম ভাঁড় বকছি না, যাতে আপনারা পুরো ভিডিওটা একটু দেখেন আর আমার বকবকগুলো শোনেন, একটু হলেও হাসবেন ঠোঁটের কোণে, সেই জন্য কিন্তু আমি এটা বলছি কথাগুলো। তো হয়ে গেছে পুরোটা, আর দুটো একটা বাকি আছে, তো সেটা গেঁথে নিলেই কিন্তু আমার পুরোপুরি ডোরবেল রেডি। তো আমি বলে দিলাম আমি এটা সুন্দর একটা ডোরবেল বানিয়েছি, যেটা একটা ভাঙা ছাতা দিয়ে এবং কিছু পুঁথি দিয়ে, কাপড়ের ছিট দিয়ে, এরকম আপনাদের বাড়িতে থাকলেও আমার দেখে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন সুন্দর একটা ডোরবেল, যেটা কিন্তু খুব কম খরচে হয়ে যাবে, কিন্তু সময়টা লাগবে বেশ কিছুক্ষণ। আর যদি আপনারা সেটা বানাতে চান তাহলে আমার ভিডিওটা ফলো করবেন, আর ফলো করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে ঘন্টাটা আছে ঘন্টাটা একটু বাজিয়ে দেবেন, তাহলে আপনার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার ভিডিওতে চলে আসবে, আর আপনারা তাড়াতাড়ি কিন্তু সেগুলো দেখে নিয়ে আপনারা সুন্দর সুন্দর জিনিস কিন্তু বানিয়ে ফেলতে পারবেন বাড়িতেই। তাহলে সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শীত চলে এসেছে, ভালো ভালো খাবার তৈরি করুন, খান আর এনজয় করুন পরিবারের সাথে, আর আমার ভিডিওটা প্লিজ আপনারা দেখবেন। তো দেখা হচ্ছে সামনের দিনে অন্য একটা ভিডিওর সাথে, অন্য কোনো ভাঙাচোরা জানি না কি দিয়ে কি তৈরি করব, জিনিস দিয়ে অবশ্যই তৈরি করব, সেটা আপনারা দেখতে পাবেন অন্য ভিডিওতে। তো তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা, লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন। কমেন্টের আসার জন্য অপেক্ষায় বসে থাকবো। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, টাটা, বাই বাই।